Also well. At first, I would like to discuss about the basic rules of tense. আমরা টেন্স সবাই পারি, আবার কেউই পারি না। কথাটা কেমন হলো? আমরা যখন টেন্সটা প্র্যাকটিস করি তখন মনে হয় সবাই পারি, কিন্তু টেন্সের ভিতরে কোর অনেক শিকড়ের বিষয়ে কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু পারি না। সুমন ফুটবল খেলেছিল বা সুমন ভাত খেয়েছিল, এই বাক্যটাকে আমি যদি ভার্বটা একটু চেঞ্জ করে দেই, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলেছি, সুমন ভাত খেয়েছিল। তো এটাকে আমি যদি বলি সুমন ভাত খেলো, এই যে দেখেন হি এট রাইস, সে ভাত খেয়েছিল। কিন্তু আমরা কখনো কখনো বাংলা বাক্যে ক্রিয়াটা এমন ভাবে পাই, সে ভাত খেলো। এই কথাটা বললে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সে বাজারে গিয়েছিল, সে বাজারে গিয়েছিল, এই কথাটা যদি বলি, আর সে বাজারে যাচ্ছিল। তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলছিল, তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলছিল। যারা টেন্সে খুবই দুর্বল একটু ভালোভাবে খেয়াল করবেন, তারপর আমি অন্য অন্য বিষয়গুলো আলোচনা করব। তো বলছে তারা ক্রিকেট খেলেছিল। যারা আমরা টেন্স পারি তারা তো অবশ্যই খুব ভালো, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা টেন্স যারা পারি না, তারা আমাদের সমস্যাটা বাধে কোথায় জানেন? আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, যে এটা কোন টেন্স, এটা আমরা অনেকে খুঁজে বের করতে পারি না, যার কারণে আমরা ট্রান্সলেশনও করতে পারি না। তো তারা ক্রিকেট খেলেছিল, আর যখন বললাম তারা ক্রিকেট খেলছিল, এই জায়গাটাতে গিয়ে আমরা যারা টেন্সে দুর্বল সমস্যাটা দেখা দেয়। তো এখানে শুধু মনে রাখতে হবে ভার্ব বা ক্রিয়াটা, আর কোনো কিছু খেয়াল করা লাগবে না। ভার্ব বা ক্রিয়া, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। তো তারা এবং ক্রিকেট, এই দুইটা বিষয় আমি ওমিট করে রাখলাম, এটা আমার এখন প্রয়োজন নাই। আমি কি করব? আমি এই খেলেছিল, এই যে জায়গাটা অর্থাৎ ভার্ব বা ক্রিয়া, এইটা নিয়ে একটু দেখব। খেলেছিল বললে কখন বুঝায় দেখবেন, সে বাজারে গিয়েছিল, আমি বাড়ি গিয়েছিলাম, তারা আমাদের বাড়িতে এসেছিল, অর্থাৎ লাম লেম ল তাম তেম ত, সূত্রটা মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য। এই যে দেখেন উপরে লিখেছি, ল, লাম, ত, তাম, তে, ছিল, এগুলা হচ্ছে ফিউচার, সরি পাস্ট টেন্সের একটা চিহ্ন। তো পাস্ট টেন্সের ভিতরে আবার হচ্ছে পাস্ট ইনডেফিনিট বলা হচ্ছে এখানে, অর্থাৎ সিম্পল পাস্ট। আমরা অনেকে এটাও বুঝতে পারি না যে ইনডেফিনিট আর সিম্পল পাস্ট একই কথা। আমাকে শুনতে পারছেন সবাই? আচ্ছা, তো এই যে সমস্যাটা, এটা থাকবে না। ক্লাসটা দেখেন, তারা ক্রিকেট খেলেছিল, এটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 যেটাকে বলা হয় প্লাস অবজেক্ট, বা এখানে আপনি এক্সটেনশন বলবেন। তো কি হবে? দে প্লে মানে খেলা করা, আর আমার রুল অনুসারে এখানে ভি2 প্লেড, প্লে পরে ইডি, দে প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট। দে কট ফিশ, ক্যাচ মানে ধরা, সেখান থেকে কট। দে ওয়েন্ট টু ঢাকা, আই বট আ মোবাইল ফোন, বাই থেকে বট। খুবই সহজ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। এখানে আবার অনেক বিষয় দেখা যায়, এখানে আপনি চাইলে এই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারেন, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, সে বিষয়গুলো আমরা একটু পর দেখব। তো বলা হচ্ছে তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট। আর যখন এটা আমরা কন্টিনিউয়াস ফর্মে বলবো, চলমান ভাব বোঝাবে অতীতকালে, তখন কি হবে? তারা ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল, তারা ক্রিকেট খেলছিল, দে ওয়্যার প্লেইং ক্রিকেট। মনে রাখতে হবে যে কোনো তিনটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। কথাটা আমরা সবাই ভালো করে মনে রাখবো, এই তিনটা কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজ, ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি, এবং ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি। তো কি হলো? তারা ক্রিকেট খেলছিল, সে বইটি পড়ছিল। দেখেন এই ক্রিয়াটা খেয়াল করতে হবে, যারা টেন্সে খুবই দুর্বল একটু মনে রাখবো আমরা এটা। বলছে যে তারা বই পড়ছিল, এটা হচ্ছে সাধু ভাষায় লিখলাম, তারা বই পড়ছিল। তারা কি করছিল? তারা বই পড়ছিল চলিত রূপে। আর সাধু রূপে এটা লিখলে কি হবে?
দেখবেন বাংলা ব্যাকরণে চলিত রূপ আর সাধু রূপ আমরা পড়েছি 9-10 এর বাংলা ব্যাকরণ যখন পড়েছিলাম। তো পড়িতেছিল এটা বললে আমরা বেশি ধরতে পারি, সে বইটি পড়িতেছিল, অর্থাৎ এটা অতীতকালে চলমান ছিল, আজকে সকালে বা 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে 5 দিন আগে সে বইটি পড়িতেছিল। আপনি একজনের বাসায় বেড়াতে গেলেন, গিয়ে দেখলেন সে তখন বই পড়ছিল। তো এই যে বই এবং সে, এই দুইটা আমাদের মনে রাখার তেমন প্রয়োজন পড়বে না, আমাদের মনে রাখতে হবে শুধু ক্রিয়াটা। তো 12টা টেন্সের এই 12টা ক্রিয়া আমরা শুধু মনে রাখবো। একটা বাক্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 30টা বাক্য করা যায়। তো এখানে আমাদেরকে, আমি যদি বলি আই গো, আমি যাই, আই গো আমি যাই, আমি এখানে অবজেক্ট দিলাম না, কোথায় যাই, এক্সটেনশন নাই, আই গো আমি যাই, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি গিয়েছি, মন দিয়ে শুনবেন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। এবার পাস্ট ফর্মে চলে আসি, যখনই আমি পাস্ট ফর্মে চলে আসব তখন আই গো না, তখন আই এর পরে ওয়েন্ট হবে, WENT। এই ওয়েন্ট কোন জায়গায় পেলাম, গো এর পাস্ট ফর্ম, V2 হচ্ছে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি হবে, ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, বাক্যটা ভালোভাবে শুনবো, আমি গিয়েছিলাম। যখন বলবো আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, দেখেন আবার বেস ফর্মে ফিরে আসলো, বাক্যটা কি হবে, আই ওয়াজ, সরি WAS, আই ওয়াজ, এরপর মূল ভার্বের সঙ্গে সর্বদা আইএনজি দিতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মনে রাখবো আমরা, আই ওয়াজ, GOING, আই ওয়াজ গোয়িং, এটা কি হলো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন এটা আমি প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট করব, পাস্ট ইনডেফিনিট পেলাম আই ওয়েন্ট, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কি হবে, পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড, HAD, আই হ্যাড, আর পারফেক্ট মানেই হচ্ছে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পারফেক্টেও তাই, পাস্ট পারফেক্টেও তাই, ফিউচার পারফেক্টেও তাই, কি হবে, আই হ্যাড, GONE, আই হ্যাড গন, আই হ্যাড গন। নেক্সট দেখবো আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গন, আর ফিউচারে কি হবে, ফিউচারে এইটা আবার লিখলাম আই গো, কি লিখলাম, আই গো, প্রেজেন্ট টেন্সে যেমন লিখেছিলাম, বলেছিলাম আই গো আমি যাই, এখানেও লিখলাম আই গো, কারণ ফিউচারের জন্য আলাদা কোনো ভার্ব ফর্ম হয় না, ফিউচারের জন্য আলাদা কোনো ভার্ব ফর্ম হয় না। এখানে কি করব, একটা অতিরিক্ত শ্যাল বা উইল, আই উইল গো, আমি যাব, ইচ্ছা মতো আপনি অবজেক্ট ব্যবহার করতে পারেন, এক্সটেনশন, আই উইল গো টু ইউনিভার্সিটি, আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু সিলেট, আই উইল গো টু ইংল্যান্ড, যে কোনো আপনি দিতে পারবেন, আই উইল গো আমি যাব। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আই উইল গো, সবই সেটা ঠিক থাকবে, কিন্তু এখানে একটা অতিরিক্ত বি যোগ করতে হবে, কি দিতে হবে, আই উইল, এরপর একটা অতিরিক্ত বি হবে, আই উইল বি গোয়িং, GOING, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, I will be going to market, I will be go to hospital, I will be going to Dhaka, I will be doing the work, I will be catching fish, he will be coming home। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তো মনে রাখতে হবে রিসেন্ট গ্রামারে কিন্তু এখন শ্যালের ব্যবহারটা নেই বললে চলে। আমরা একটা সময় জেনেছিলাম আই আর উই এর পরে শ্যাল, বাকি সব জায়গায় উইল, কিন্তু এখন বলছে সাবজেক্ট যাই থাকুক উইল দিতে হবে, এবং এই উইলটা ব্যবহার করলে একটু জোর প্রয়োগ বোঝায়, শ্যালের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উইল, আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং। আর এইটার ফিউচার পারফেক্ট কি হবে, আই উইল হ্যাভ, দেখেন আমি বলেছি 3টা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কথাটা যারা মন দিয়ে শুনবে ক্লাসটা তাদের কাছে খুব ভালো লাগবে, 3টা পারফেক্ট টেন্সে সর্বদা হ্যাভ বা হ্যাজ বসবে এবং ভার্বের V3 হবে। তো এখানে আই উইল হ্যাভ, সাবজেক্ট যেহেতু আই উইল হ্যাভ, আর আরেকটা কথা বলেছিলাম সাবজেক্টের পরে, সরি মানে ভার্বটা 3টা পারফেক্ট টেন্সে সর্বদা V3 হবে, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, এই গো থেকে আসবে গো এন্ড গন, GONE, আই উইল হ্যাভ গন। আর এইটাকে যদি
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয় তখন আই উইল হ্যাভ ওর পরে একটা অতিরিক্ত বিন যোগ করতে হবে। আই উইল হ্যাভ বিন গোয়িং। 12টা টেন্সের 12টা স্ট্রাকচার মনে রাখতে হবে। তবে আমাদের বেশি করে মনে রাখতে হবে, আমি বলেছিলাম ক্লাসের শুরুর দিকে 8 প্রকার টেন্স সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তার ভিতর প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 ভাই। এই 4 ভাইয়ের নাম, এদের স্ট্রাকচার, এদের গঠন প্রণালী, এদের চিনিবার উপায় সব মনে রাখবো। পাস্ট টেন্সে গিয়ে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট ফিউচার টেন্সে গিয়ে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের 2টা, ইনডেফিনিট কন্টিনিউয়াস, ফিউচার টেন্সেও ঠিক তাই, ইনডেফিনিট কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট টেন্সের 4টাই ভালো করে মনে রাখতে হবে। এই 8 প্রকার টেন্স আমাদের কথা বলতে গেলে খুব প্রয়োজন পড়ে। বাকিগুলো আমরা জেনে রাখবো, কিন্তু ওইগুলার বেশি ব্যবহার হয় না, এটা একটু মনে রাখবো আমরা। তো এইখানে 12টা টেন্স দিয়ে 12টা বাক্য কেউ বলতে পারবেন? আর অন্যান্য ক্লাসে প্রেজেন্টেশন নেওয়ার মতো টাইম হাতে থাকে না। আজকে যদি কোনো বিষয়ে কেউ বলতে চান তাহলে সেটা বলতে পারবেন। আর 12টা টেন্স, এখানে যে কোনো একটা ভার্ব দিয়ে আপনি 12টা বাক্য আমাকে শোনাতে পারবেন। কে পারবেন এটা? 12টা টেন্স থেকে 12টা বাক্য শোনাতে হবে। উইলিংলি কেউ আসবেন? ফরিদ ইসলাম। আমরা অন্যরা সবাই মিউট করে রাখবো। শুধু আপনি কথা বলবেন প্লিজ, ক্লাসটা তাহলে এনজয়েবল হবে। বলুন আপনি কোনটা দিয়ে বলতে চান? ইট দিয়ে বলেন। আচ্ছা, ইট তো আমরা সবাই জানি, আপনি রাইট দিয়ে বলেন। WRITE, রাইট মানে হচ্ছে লেখা, এটা দিয়ে বলেন। হুম, অবশ্যই বাংলা অর্থ বলতে হবে। খুব ধীরে ধীরে বলুন, কিন্তু সঠিক হয় যেন। বলুন। আই ইট, আমি খাই। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আই হ্যাড, আমি খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাড বিন আই হ্যাড বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম। আই উইল ইট, আমি খাবো। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো। থ্যাংক ইউ, প্রত্যেকটা বাক্যই আপনার সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো। আচ্ছা, টেন্সটা এইভাবে ক্লিয়ার আর কেউ বলতে পারবেন? সাব্বির হোসাইন, হ্যাঁ বলুন প্লিজ। আপনি রাইট না, আপনি এখানে কি দিয়ে বলবেন? নতুন একটা ভার্ব, ড্র। থ্যাংক ইউ, ড্র দিয়ে বলেন। হ্যাঁ, ড্র দিয়ে অবশ্যই। হি ড্রস এ পিকচার, হুম, সে একটি ছবি আঁকে। ধন্যবাদ। হি ইজ ড্রয়িং এ পিকচার, হুম, সে একটি ছবি আঁকছে। হুম, হি হ্যাজ ড্রন এ পিকচার, হুম, সে একটি ছবি আঁকে আছে। হুম, হি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং, সে সকাল থেকে ছবি আঁকছে। হুম, হি ডিউ এ পিকচার, সে ছবি এঁকেছিল বা আঁকলো। হুম, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, হুম, সে ছবি আঁকতেছিল। হুম, হি হ্যাড হি হ্যাড ড্রন এ পিকচার, হুম, সে ছবি আঁকিয়াছিল। হুম, হি হ্যাড বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং, হুম, সে সকাল থেকে ছবি এঁকেছিল, হুম, আঁকতেছিল। হুম, তারপরে হি উইল ড্র এ পিকচার, হুম, সে একটি ছবি আঁকবে। হি উইল বি ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকতে থাকবে। হুম, হি উইল হ্যাভ ড্রন এ পিকচার, হুম, সে একটি ছবি আঁকিয়া থাকবে। আঁকিয়া থাকবে। হুম, হি উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং, সে সকাল থেকে ছবি আঁকতে থাকবে। থ্যাংক ইউ, প্রতিটা বাক্যই সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু অ্যাট প্রেজেন্ট? আমি পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, এগিয়ে যান, খুব ভালো। হয়। আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আমরা মডাল ভার্বটা একটু দেখিয়েছিলাম, আমি মডাল সেমি মডাল সম্পর্কে, আপনি হয়তো ক্লাসে ছিলেন। এখানে ক্যানের একটা ব্যবহার দিয়ে যদি কয়েকটা বাক্য বলতে বলি, ক্যান ভার্ব ব্যবহার করব। মডাল ভার্ব হচ্ছে ক্যান। আমি যেতে পারি, কি হবে? আচ্ছা, তুমি যেতে পারো।
You can go. সে যেতে পারে। He can go. নো, তোফাজ্জল অভি ভাইয়া কথা বলবেন না প্লিজ। একজন কথা বললে আরেকজন যদি এখানে এসে আনমিউট করে কথা বলা শুরু করেন, আমার ক্লাসটা নিতে অনেক কষ্ট হবে। এভাবে কথা বলা যাবে না। একজনকে সুযোগ দিয়েছি, তাকে বলতে দিন। আমি তার সঙ্গে কি বলছি আপনি শুনুন, আপনি মনে মনে বলুন। আপনার ওখানে মিউট রেখে মনে মনে এগুলো প্র্যাকটিস করুন। মনে রাখবেন সব সময়, শুধু ভোকাবুলারি শিখে দেখেন আমরা অনেকেই কিন্তু ছোটবেলা থেকে শুধু সেই স্ট্রাকচার রুলের ভিতরে আটকে পড়েছি। এই গণ্ডি থেকে আমরা বের হতে পারিনি, যার কারণে আমরা আজও ভাষাটা শিখতে পারলাম না। দেখবেন অনেক টিচার আছে যারা শুধু স্পোকেনের ক্লাস করে, স্পোকেন ব্যাস, তাই না? এটা কেন করায়? অনেক গুরুত্ব আছে কিন্তু, কারণ আমরা সবাই এখানে গ্রামার পারি, রুল পারি, অনেক ভোকাবুলারি জানি, কিন্তু ওই প্র্যাকটিসের জায়গাটা আমাদের নেই। তো আমি সেই প্র্যাকটিস করাবো একজনের মাধ্যমে, সবাইকে আমি দেখাবো। সবাই এই পদ্ধতিটা একটু অনুসরণ করবেন প্লিজ, ফলো মি। তো সে যেতে পারে, হি ক্যান গো। আমি লিখতে পারি, I can write. তুমি লিখতে পারো। You can write. সে লিখতে পারে। He can write. আমি পড়তে পারি। I can read. আই ক্যান রিড। আমি পড়তে পারি না। I can't read. আই কান্ট রিড। ক্যান নট কে আমরা শর্ট ফর্মে কি বলবো? কান্ট। আই কান্ট রিড। বলছে আমি আসতে পারি। I can come. তুমি আসতে পারো। You can come. তুমি আমাদের বাড়িতে আসতে পারো। You can come at my home. দেখছেন সমস্যাটা হচ্ছে, আমি আপনার সাথে কথা বলছি, অনেকেই এই নাদিরা সুলতানা, প্লিজ আপনাকে আগেও কয়েকবার আমি মিউট করেছি, এটা করবেন না। দেখেন আপনার ওখানে সাউন্ড হচ্ছে, সেই ব্যাড সাউন্ড ক্লাসে এসে হাজির হচ্ছে, প্লিজ একটু খেয়াল রাখুন এই দিকে। আচ্ছা, তো কি বললাম যে আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি না, আবারও একই সমস্যা। I দেখেন can't কি come. অবস্থা। আচ্ছা বলুন, এইভাবে অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি না, আই ক্যান নট কাম। I can't. আমি খেলতে পারি। I can play. আমি ফুটবল খেলতে পারি। I can play football. আমি তোমার সাথে ফুটবল খেলতে পারি। I can play football with him. উইথ with ইউ। উইথ ইউ, হিম বলা যাবে না, এখানে একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে, উইথ। উইথ মানে হচ্ছে কি? সাথে। উইথ মানে কি হবে? সাথে। হ্যাঁ, প্রেপোজিশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বলছে আমি নাচতে পারি। I can dance. আই ক্যান ডান্স। তুমি নাচতে পারো। You can dance. আমি রান্না করতে পারি। I can cook. তুমি রান্না করতে পারো। You can cook. আমি ইংরেজিতে কথা বলতে পারি। I can speak in English. আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি। তুমি ইংরেজিতে কথা বলতে পারো। You can speak in English. তারা ইংরেজিতে কথা বলতে পারে। They can speak in English. তুমি যেতে পারো। You can go. তুমি খেতে পারো। You can eat. তুমি লিখতে পারো। You can write. তুমি একটা চিঠি লিখতে পারো। You can write a letter. তুমি একটা চিঠি লিখতে পারো না। You can't write a letter. কেন তুমি একটা চিঠি লিখতে পারো না? Why হোয়াই ক্যান্ট ইউ রাইট আ লেটার? why can you write a letter? লেটার। হোয়াই ক্যান্ট ইউ রাইট আ লেটার? তুমি বলতে পারো। You can say. ইউ ক্যান স্পিক। You can speak. তুমি খেলতে পারো। You can play. তুমি পড়তে পারো। You can read. তুমি একটা ইংরেজি উপন্যাস পড়তে পারো। You can read in English. অ্যান ইংলিশ নোভেল। অ্যান ইংলিশ নোভেল। দেখেন এই যে জায়গা না, সামান্য জড়তার যে জায়গা, এটা চলে যাবে যদি ঠিক এইভাবে প্র্যাকটিস করেন। ইউ ক্যান স্পিক অর ইউ ক্যান রাইট, ইউ ক্যান রিড অ্যান ইংলিশ নোভেল, আ ইংলিশ নিউজ পেপার, অ্যান ইংলিশ নিউজ পেপার, অ্যান ইপিক, আর ড্রামা, আর লেটার। অর্থাৎ এখানে আপনি শুধু অবজেক্ট চেঞ্জ করবেন। তো বলছে যে তুমি যেতে পারো না। ইউ ক্যান্ট। Go. তুমি খেতে পারো না। You cannot. ইউ ক্যান্ট ইট। তুমি লিখতে পারো না। You can't write. তুমি বলতে পারো না। You can. You cannot speak. স্পিক। তুমি ইংরেজি বলতে পারো না। You cannot speak in English. ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ। ধন্যবাদ সাব্বির হোসাইন ভাইয়া, অনেক হেল্প করেছেন আমাকে। এইভাবে আর কে বলতে পারবেন আমার সঙ্গে? ক্যান দিয়ে বলতে পারি, কুড দিয়ে বলতে পারি। প্র্যাকটিস সেশনে কে আসতে পারবেন? আচ্ছা, হ্যাঁ জয়না বাপা, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, অন্যরা আমি পরে সুযোগ দেবো। জহির উদ্দিন প্লিজ ভাইয়া একটু আনমিউট করেন। জয়না বাপার সঙ্গে আমি একটু প্র্যাকটিস করতে চাই। অন্যরা সবাই মিউট করে ফেলেন প্লিজ। শরীয়তুল্লাহ মিউট করেন সবাই। হ্যাঁ আপা বলবেন, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনাকে যদি আমি প্রশ্ন করি, প্রশ্নটা থাকবে হচ্ছে, এখানে আমি নেগেটিভ বলেছি তুমি যেতে পারো না,
ইউ ক্যান নট গো। তুমি খেলতে পারো না, ইউ ক্যান নট রাইড। এখন আমি ইন্টারোগেটিভ বলবো, তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো? ক্যান ইউ গো? তুমি কি খেতে পারো? Can you eat? দ্রুত বলতে হবে। তুমি কি লিখতে পারো? Can you write? তুমি কি ঘুমাতে পারো? Can you sleep? তুমি কি খেলতে পারো? Can you play? তুমি কি ক্রিকেট খেলতে পারো? Can you play cricket? তুমি কি যেতে পারো না? Cannot you play? Cannot you go? ক্যান্ট ইউ গো? ক্যান্ট ইউ গো? তুমি কি লিখতে পারো না? Can't you write? তুমি কি ঘুমাতে পারো না? Can't you sleep? তুমি কি বলতে পারো না? Can't you speak? হ্যাঁ, আমি বলতে পারি। Yes, I speak. ইয়েস আই ক্যান স্পিক। ইয়েস আই ক্যান I can. স্পিক। আমি লিখতে পারি। I can write. আমি ইংরেজি লিখতে পারি। I can write. আমি I can write in English. আমি ইংরেজি লিখতে পারি। হ্যাঁ, আমি আরবি লিখতে পারি। I can write in Arabic. অ্যারাবিক। আমি খেলতে পারি। I can play. আমি ফুটবল খেলতে পারি। I can play football. না, আমি ফুটবল খেলতে পারি না। No, I can't play football. আমি ইংরেজি লিখতে পারি না। I can't write in English. আমি ইংরেজিতে কথা বলতে পারি না। I can't speak in English. আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ। English. আচ্ছা দেখেন, তাহলে আমরা ক্যান দিয়ে কিছু বাক্য করলাম, তাই না? ক্যান। কিন্তু এই ক্যানের পাস্ট ফর্মটা হচ্ছে কুড। ক্যানের পাস্ট ফর্ম কি হবে? কুড। আমি যেতে পারতাম। I could go. তুমি যেতে পারতে। You could go. সে যেতে পারতো। He could go. আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। I could speak in English. তুমি ইংরেজিতে কথা বলতে পারতে। You could speak in English. তারা ইংরেজিতে কথা বলতে পারতো। They could speak in English. আমি রান্না করতে পারতাম। I could cook. আমি রান্না করতে পারতাম না। I couldn't cook. আমি আসতে পারতাম। I could come. আমি আসতে পারতাম না। I couldn't come. আমি জানতে পারতাম। I could know. আই কুড ইনফর্ম, জানাতে পারতাম। সরি, জানাতে হয় এখানে, ইনফর্ম। আমি খেলতে পারতাম। I could play. আমি ফুটবল খেলতে পারতাম। I could play football. আই কুড প্লে ফুটবল। তুমি যেতে পারতে। You could go. তুমি ঢাকায় যেতে পারতে। You could go to Dhaka. তুমি ঢাকায় যেতে পারতে না। You couldn't go to Dhaka. তুমি কি ঢাকায় যেতে পারতে? Could you go to Dhaka? তুমি কি ঢাকায় যেতে পারতে না? Couldn't you go to Dhaka? হ্যাঁ, আমি যেতে পারতাম। Yes, I could go to Dhaka. ইয়েস আই কুড গো। যদি ঢাকা দেই তাহলে আই কুড গো টু ঢাকা। না, আমি যেতে পারতাম না। No, I couldn't go to Dhaka. তুমি আসতে পারতে। You could go. ইউ কুড কাম। তুমি আসতে পারতে না। You couldn't come. তুমি কি আসতে পারতে? Could you come? তুমি কি আসতে পারতে না। Couldn't you come? হ্যাঁ, আমি আসতে পারতাম। Yes, I could come. না, আমি আসতে পারতাম না। No, I couldn't come. তুমি কখন আসতে পারতে? When could you come? তুমি কখন আসতে পারতে না। When couldn't you come? কেন তুমি আসতে পারতে? Why could you come? কেন তুমি আসতে পারতে না? Why couldn't you come? কে আসতে পারতো? Who could come? প্লিজ অন্যরা আনমিউট করবে না। ক্লাসটা একটা ধারা যদি কেটে যায়, ধারাটা ফিরিয়ে আনা খুব কঠিন। এখানে আরো কারা কারা দেখছে আনমিউট করতেছেন, এভাবে করা যাবে না। এরপর মুক্তা সেন, আপনি একটু রেডি থাকবেন যদি কথা বলতে পারেন। আচ্ছা, তো বলা হচ্ছে যে কেন তুমি আসতে পারতে না। হোয়াই কুডেন্ট ইউ কাম। হোয়াই কুডেন্ট ইউ কাম। কে আসতে পারতো? Who could come? কে আসতে পারতো না। Who couldn't come? আমি আসতেও পারি। I may I may come. ইয়েস আই মে কাম। মনে রাখবেন পজিবিলিটি, সম্ভাবনা থাকলে সেখানে আমরা মে ব্যবহার করব। মে, মাইট, ক্যান, কুড, কোন জায়গায় কোনটা ব্যবহার করা হয় এটা মডাল ভার্বের ক্লাসের ভিতরে দেখিয়েছিলাম। আমি আবারও দেখাবো এটা। তো জয়না বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আর কেউ আসবেন এভাবে কথা বলতে? আচ্ছা, আমাকে একটু ফিডব্যাক দেন, এইভাবে কি আমাদের উপকার হয় নাকি হয় না? এটা কি আমরা নিব না নিব না? প্রত্যেকদিন দেখেন, আমি প্লিজ ওয়েট, সাইলেন্ট প্লিজ। আমি প্রত্যেকদিন ক্লাসে দেখিয়েছি, প্রত্যেকটা ব্যাচে গ্রামার শিখাই,
অ্যাডভান্স লেভেলের অনেক কিছু করাই, সোহাগ স্যারও করায়, একটু আগে আপনার ক্লাস নিয়েছে, অনেকেই ছিলেন ক্লাসে। তো আসলে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি কি, আমরা সবাই রুল শিখতেছি, ভোকাবুলারি শিখ, আমরা কি করতাম, সেখান থেকে আমরা কিন্তু আরো বড় করে লিখতাম। তো এটাও কিন্তু আমাদেরকে বড় করতে হবে, প্রত্যেকটা জায়গা আমাদেরকে বড় করা শিখতে হবে। মনে রাখবেন এটা, একটা জায়গা একটা টেন্স শিখলাম, সেখান থেকে 12টা টেন্স, একটা ভার্বের একটা সিস্টেম দেখালাম। দেখেন এই যে প্রথমে সাব্বির ভাইয়া কথা বলেছিল, আরো যারা যারা কত সুন্দর করে বলছে। এখন কে আসবেন? উইলিংলি আসতে হবে, ইচ্ছাকৃতভাবে আসতে হবে। হুম আচ্ছা, ফরেন কান্ট্রি থেকে প্রবাসীরা একটু কথা বলবেন প্লিজ। এমডি তোফাজ্জল হোসেন প্লিজ। হুম আচ্ছা, ভালো আছেন আপনি? ভালো। একটা সময় তো আপনার সঙ্গে যোগাযোগ ছিল, আপনি অনেকদিন তো বাইরে ইয়ে করেন, কোনো ইয়ে নাই। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা মে ব্যবহার করে আপনি একটু আমাকে বলবেন, মে মে শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনা। হুম কোনো কিছুর মনে রাখবো আমরা একটু, কোনো কিছু মনে রাখবো, কোনো কিছু যখন স্ট্রং পসিবিলিটি থাকে তখন আমরা মে ব্যবহার করব, মে ব্যবহার করব খুব বেশি সম্ভাবনা থাকলে। আর যখন তার থেকে একটু কম সম্ভাবনা হবে তখন আমরা মাইট ব্যবহার করব। ওই স্ট্রং এর থেকে একটু উইকার পসিবিলিটি যখন হবে তখন আমরা মাইট ব্যবহার করব। তো মাইটে আমরা পরে যাব, আমরা একটু মে দিয়ে দেখব। মে মানে হচ্ছে সম্ভাবনা। হুম আকাশে খুব করে মেঘ করেছে, আপনি বুঝতে পারছেন যে একটু পরে বৃষ্টি নামবে, এই জায়গাটাতে কি করতে হবে? মে ব্যবহার করতে হবে, খুব সম্ভাবনা আছে। ইট মে রেইন টুডে, ইট মে রেইন আফটার সাম টাইম, একটু পর বৃষ্টি হতে পারে। আচ্ছা, আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি, জাতীয় সমস্যা যেটা, আমরা কথা বলতে গেলে আমাদের এই জায়গাটাতে আমরা সবাই খুব ভুল করি, প্রোনাউন্সিয়েশন। তো আগামী ক্লাসে আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, আমি প্রথম থেকেই, একটা ক্লাসে প্রোনাউন্সিয়েশন শেষ হবে না, এটা মিনিমাম 3টা ক্লাস লাগবে, প্রোনাউন্সিয়েশনের উপরে আমি একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তো আপনি বলবেন মে দিয়ে আমি আসতেও পারি, কি হবে? আই মে খাম। হ্যাঁ, আমরা কাম বলবো না, এটা খাম, আই মে খাম। সি কে কিউ, এই 3টা লেটার যেখানেই থাকবে আমরা খ উচ্চারণ করব। আমরা কুইন বলি, নো, কুইন, কুইন, কুইন। খরিম, খরিম, প্লিজ খাম হেয়ার, প্লিজ খাম হেয়ার। এভাবে আমরা আগামী ক্লাসে এটা দেখাবো। তো আই মে খাম, আমি আসতেও পারি, তুমি আসতেও পারো, You may come. সে আসতে পারে, He may come. আমি মরতেও পারি, I may die. আই মে ডাই, তুমি মরতেও পারো, You may die. আমি তাকে মারতেও পারি, I may die him. আই মে কিল হিম, আই মে কিল হিম, কি হবে? আমি I may ঘুমিয়েও, kill. হ্যাঁ আমি ঘুমিয়েও পড়তে পারি। হ্যাঁ, এই ভোকাবুলারি গুলো আমাদেরকে জানতে হবে। আই মে ফল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, আই মে ফল অ্যাসলিপ। আমি ইংরেজিতে কথা বলতেও পারি, I may speak in English. আই মে স্পিক ইন ইংলিশ। এরপর যদি একটু মাইট ব্যবহার করি, কোনো কিছু ঘটার সম্ভাবনা যখন একটু কম থাকে মে এর থেকে, তখন আমরা সেখানে মাইট ব্যবহার করব, MIGHT, অর্থাৎ সাবজেক্টের পরে মাইট দিবেন, তারপর ভার্বের ভিয়ন প্লাস অবজেক্ট। আমি হয়তো যেতে পারি, I might. তুমি হয়তো যেতে পারো, You might go. সে হয়তো যেতে পারে, He might go. আমি হয়তো ঢাকায় যেতে পারি, I might going. I might go to the. না আই মাইট গোয়িং দেওয়া যাবে না, আই মাইট এর পরে গো দিতে হবে। মনে রাখবেন এখানে ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করব। আমি হয়তো আসতে পারি, I might come. তুমি হয়তো আসতে পারো, You might come. সে হয়তো আসতে পারে, He might come. আমি হয়তো কিনতে পারি, I might buy. আমি হয়তো একটা মোবাইল ফোন কিনতে পারি, I might buy a. I might buy mobile phone. আমি শিখতেও পারি, I might learn. আমি ইংরেজি শিখতেও পারি। I might learn in English. আচ্ছা, এরপর একটা আপনি বলবেন, সেটা হচ্ছে যেতে পারবো। এখানে কি হবে? উইল বি, এরপর সম্ভাবনা বা পারা ইংরেজি হচ্ছে সক্ষম হওয়া, অ্যাবেল, আই উইল বি অ্যাবেল টু গো, এইবল টু গো, তো আমরা অ্যাবেল বলি, আই উইল বি অ্যাবেল টু গো, আমি যেতে পারবো, তুমি যেতে পারবে, You will be able to go. সে যেতে পারবে, He will be able to go. সে যেতে পারবে না,
He won't be able to go. আমি আসতে পারবো, I will be able to come. আমি লিখতে পারবো, I will be able to write. আমি চিঠিখানা লিখতে পারবো, Will be able to write a letter. রাইট দ্য লেটার, রাইট দ্য লেটার। তাহলে পারবো, আর এখানে একটা মে এবং একটা মাইট, তিনটা স্ট্রাকচার বলেছেন। অনেক ধন্যবাদ। আপনি হোয়াটসঅ্যাপে একটু কথা বলবেন যদি সময় পান। আচ্ছা, পরবর্তীতে কে কথা বলবেন একটু বলবেন, উইলিংলি আগাতে হবে। সাউন্ডটা ক্লিয়ার না হলে আপনার সাউন্ড ক্লিয়ার না হলে সবাই শুনতে পাবে না। এই যে যেভাবে কথা বলছে এভাবে সাউন্ডটা ক্লিয়ার করতে হবে। সাউন্ড কার ক্লিয়ার আছে? নেটওয়ার্ক সমস্যা? আচ্ছা, আমি একটু দেখি রেইজ হ্যান্ড যারা প্রেস করেছেন এদের ভিতরে থেকে দেখি। গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া। ওকে, বাকিরা সবাই মিউট করে ফেলুন। দেখেন ক্লাসটা অনেক ভালো হচ্ছে, কিছু না কিছু শিখতে পারছেন। তো আপনি যদি এখানে আনমিউট করে সমস্যা করে দেন, আপনারও সমস্যা, সবারই সমস্যা কিন্তু। তো এটা আমরা সবাই একটু স্মরণে রাখবো, যেহেতু বড় ক্লাস তো এখানে সবাই একটু হেল্প করবো আমরা। তো শুড দিয়ে যদি বলি, শুড, শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, সাধারণভাবে কোনো কাজ করা উচিত, সেক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করি। যেমন আমার যাওয়া উচিত, কি হবে? তোমার যাওয়া উচিত, তো তার যাওয়া উচিত, He should go. তার যাওয়া উচিত নয়। He shouldn't go. আমার লেখা উচিত, I should write. আমার একটা চিঠি লেখা উচিত, I should write a letter. আমার একটা চিঠি লেখা উচিত নয়। I shouldn't write a letter. আমার আসা উচিত, I should come. তোমার বাড়িতে আমার আসা উচিত। I should come to your home. আমার ঘুমানো উচিত। I should go to bed. I should go to sleep. I should sleep. I should sleep কি হবে বলেন? I should sleep. তোমার ঘুমানো উচিত। You should go to. He should sleep. You should sleep. তার ঘুমানো উচিত। He should sleep. He should sleep. করিমের ঘুমানো উচিত। Karim should sleep. করিমের ঘুমানো উচিত নয়। Karim shouldn't sleep. করিম shouldn't sleep. প্লিজ মারুফ ভাই, আপনি বারবার আনমিউট করছেন, এটা ক্লাসের সমস্যা হচ্ছে। আমার সাহায্য করা উচিত। It should হেল্প, তার সাহায্য করা উচিত। তার খাবারটি খাওয়া উচিত। He should eat. তোমার আসা উচিত নয়। He shouldn't come. তোমার শেখা উচিত নয়। You shouldn't come. তোমার Learn. তোমার কেনা উচিত নয়। You shouldn't buy. তোমার রান্না করা উচিত নয়। You shouldn't cook. তোমার ভাত রান্না করা উচিত নয়। You shouldn't cook right. তোমার কি আসা উচিত? Should you come? তোমার কি আসা উচিত নয়? Shouldn't you come? হ্যাঁ, আমার আসা উচিত। Yes, I should come. না, তোমার আসা উচিত নয়। No, you shouldn't come. নো ইউ শুডেন্ট কাম। তাহলে শুড মানে আমরা কি জানলাম? শুড মানে আমরা জেনেছি হচ্ছে শুড মানে উচিত। এগুলো আমি পিডিএফ তৈরি করছি, তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আমি মনে করি পিডিএফ সামনে রাখলে অনেকে দেখে বলতে আরো অসুবিধা হবে। এটা এইভাবে পড়াবো, পিডিএফটা তৈরি হয়ে গেলে পিডিএফ দিব, এমনি এখন রেকর্ড ক্লাসটা শুনবেন। আর মডেল ভার্বের কয়েকটা শীট আমি দিব, প্রত্যেকে এইভাবে একটু বাসায় পড়বেন আর আমার সঙ্গে প্র্যাকটিস করবেন। আই হোপ উইদিন আ শর্ট টাইম you will be able to achieve your fluency in English language. Do you believe it? Yes, sir. এভাবে কথা বলার প্র্যাকটিস করলে দেখেন, এইটা হচ্ছে গ্রামার। আপনি যতই জানেন, নিজের মুখ থেকে যদি শব্দ বের না করেন, কথা বলাটা খুবই কঠিন হয়ে যায়। তো আমাদেরকে এইভাবে চর্চা করতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। একটা ভার্ব দিয়ে অনেক বাক্য বলতে হবে। নেক্সট, তমা ঘোষ, প্লিজ ক্যান ইউ হিয়ার মি? দুলালী বিশ্বাস, দ্রুত না বললে আমি নিতে পারবো না, আপনি 1 মিনিট পরে গিয়ে আনমিউট করবেন, এটা হবে না। শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার হওয়া লাগবে একটু। সোহেল আমিন, সোহেল। Yes, sir. I mean. Yes. Can you hear me properly? Yes, I can hear. Yes, I properly. can hear you properly. আচ্ছা দেখেন, আমরা অনেক সময় বলি জোর প্রয়োগ করা অর্থে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে, যখন আমাকে এই কাজটা করতেই হবে, আমাকে সেখানে যেতেই হবে, তার সাথে দেখা করতেই হবে, এই ধরনের স্ট্রাকচার হলে
সেটা আমরা হ্যাভ টু দিয়ে কমপ্লিট করতে পারি। কি দিয়ে করব বলেন? হ্যাভ টু। মনে থাকবে? হ্যাভ টু, হ্যাভ টু বারবার বলবেন। হ্যাভ টু, হ্যাভ টু বারবার বলবেন। হ্যাভ টু মানে হচ্ছে যেতেই হবে, করতেই হবে, খেতেই হবে। তো বলেন তো আমাকে যেতেই হবে। I have to go. আই হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। You have to go. তাকেই যেতে হবে। He have to go. হি হ্যাজ টু গো, He has to. হি হ্যাজ টু Has গো। to. তাকে আমেরিকায় যেতেই হবে। He has to go to America. তাকে ঢাকায় যেতেই হবে। He has to go Dhaka. গো টু To ঢাকা, Dhaka. গো টু ঢাকা। আমাকে ইংরেজি শিখতেই হবে। I have to learn in English. দ্রুত বলার চেষ্টা করতে হবে। মনে রাখবেন সবাই, আমার এই কথাটা এখন যেটা বলছি মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। FAST, ফাস্ট মানে দ্রুত। আর FIRST, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। পেয়ার ওয়ার্ডস বলা হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। যদি কখনো কোনো ফরেনারের সঙ্গে কথা বলার সুযোগ হয়, নেটিভ স্পিকার যারা, এখন তো নেট দুনিয়া, দেখবেন অনেক ফ্রেন্ড আছে আপনার বিদেশি যদি থাকতে পারে, তো কথা বলবেন তাদের সঙ্গে, তারা কিন্তু দ্রুত বলে চলে যায়। এজন্য আমাদেরকে দ্রুত, যখন টাং টুইস্টার প্র্যাকটিস করিয়েছিলাম, সোহাগ স্যারও করিয়েছিল, এটা মনে রাখবেন, দ্রুত বলবেন। ক্রিকেট বা ফুটবল খেলায় যে ধারাবর্ষগুলো দেয় এগুলো শুনবেন। কোনো নেটিভ স্পিকার যদি ফ্রেন্ড থাকে তার সঙ্গে কথা বলবেন। আমরা এই যে স্লো বলছি না, স্লো বললে হবে না। I have to learn English, you have to learn English, I have to know English, I have to cook, I have to start, I have to start, you have to start, they have to start, I have to eat the rice. দ্রুত বলে চলে যাবেন। আর প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক রাখবেন। আপনার কথা বলাটাও কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে। আমাদের দেশে অনেকেই রয়েছে যারা ইংল্যান্ড, আমেরিকা বা অনেক দেশে থাকে, বা আমাদের দেশে অনেকে থাকে, কথা বলার প্র্যাকটিস করেছে, দেখবেন এমন ভাবে ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনায়। তো আমরা আস্তে আস্তে সেই জায়গাটাতে যাব। তো বলছে আমাকে ইংরেজি শিখতেই হবে, আমাকে ইংরেজি শিখতেই হবে। I have to learn English. তোমাকে ইংরেজি শিখতেই হবে। You have to learn English. একটু দ্রুত বলবেন। তাকে ইংরেজি শিখতেই হবে। He has to learn English. তাকে রান্না করতে হবে। She has to cook rice. আমাকে শুরু করতে হবে। I have to start. স্টার্ট, তোমাকে শুরু করতে হবে। You have to start. তোমাকে কাজটা শুরু করতে হবে। You have to start work. স্টার্ট দা ওয়ার্ক। দেখেন, তাহলে হ্যাভ টু দিয়ে আমরা একটা স্ট্রাকচার জেনে ফেললাম। যত রকমের কাজ আছে, যখন আপনাকে করতেই হবে, একটা জোর প্রয়োগ করা বুঝাবে, তখন হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা মারুফ ভাই, আপনি বারবার আনমিউট করছেন, আপনি একটু বলুন তাহলে। আপনি খুব আগ্রহী আছেন, বলবেন। একটা হচ্ছে ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, আপনি বলবেন সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয় সাধারণ অর্থে, তখন সেটা কি হবে? am to, সাবজেক্টের পরে am to is to are to প্লাস ভার্বের ভি অন। সাবজেক্টের পরে am to is to are to প্লাস ভার্বের ভি অন। আমাকে যেতে হয়, I am to go। আমাকে যেতে হয়, কি হবে বলেন? কি হলো, এখন কথা বলছেন না? আচ্ছা, ফারজানা হক, ফারজানা হক শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবাই মিউট রাখুন, একজন আনমিউট রাখবে। আচ্ছা, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে অফিসে যেতে হয়, আমাকে অফিসে যেতে হয়, I am to go to office. ফারজানা হক। সবাই আনমিউট করছেন কেন? আমি তো ফারজানা হকের সঙ্গে কথা বলছি। প্লিজ আপু, শুনতে পাচ্ছেন? হাসান শরীফ, প্লিজ আনমিউট করেন। Yes, sir. আচ্ছা, আমাকে যেতে, আমাকে যেতে হয়, I am to go. আমাকে অফিসে যেতে হয়, I am to go office. আই অ্যাম টু গো টু অফিস। দুইটা টু দিতে হবে, একটা হচ্ছে আই অ্যাম টু ইজ টু আর টু, আর অফিসের আগে টু দিতে হবে। আমাকে অফিসে যেতে হয় না, I am to not go to school, go to office. তোমাকে যেতে হয়। দেখেন, এটা আমাদেরকে দ্রুত প্র্যাকটিস করা শিখতে হবে। ইউ যেহেতু বলেছি, তোমাকে যেতে হয়, ইউ আর টু গো, ইউ এম হবে না, ইউ আর টু গো। কি হবে? ইউ আর টু গো। তাকে যেতে হয়,
তাকে যেতে হয় হি ইজ টু গো। আমাকে পরিষ্কার করতে হয় I am to clean. তোমাকে পরিষ্কার করতে হয়। You are to clean. তাকে রুমটি পরিষ্কার করতে হয় Their room to clean. হি ইজ টু ক্লিন দ্য রুম। হ্যাঁ, আমাকে সাহায্য করতে হয় I have to help. আই অ্যাম টু হেল্প। তোমাকে পরিবর্তন করতে হয় Change. ইউ আর টু চেঞ্জ। এটা পাস্ট ফর্মে বলতে পারবেন? যদি বলা হয় আমাকে যেতে হয়েছিল, ওই অ্যাম টু এর পরিবর্তে ওয়াজ টু দিতে হবে। কি দিতে হবে বলেন? ওয়াজ টু। আমাকে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো। আমাকে ঢাকায় যেতে হয়েছিল I want to go to Dhaka. তোমাকে যেতে হয়েছিল Where to go to Dhaka. হ্যাঁ, এখানে ইউ এর পরে অজ হবে না, ইউ ওয়ার হবে। ইউ যেহেতু প্লুরাল সাবজেক্ট, ইউ এর পরে কখনো অজ হয় না, মনে রাখবেন। ইউ ওয়ার টু গো। তাকে যেতে হয়েছিল They were go to. নো, তাকে যেতে হয়েছিল হি ওয়াজ টু গো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিতে হবে, সাবজেক্ট সম্পর্কে আরো বিষয় ভালো করে খেয়াল করতে হবে। তো যাই হোক, দেখেন আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, এই সূত্রটা, এই নিয়মটা কি আপনাদের ভালো লেগেছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা দিন, আমি যতটা গ্রামার করাচ্ছি এটাতে বেশি কাজে দিচ্ছে না, আমি এখন থেকে ঠিক এইভাবে প্র্যাকটিস করাবো আপনাদের। তো তার আগে, প্র্যাকটিস করানোর আগে সবাই কাইন্ডলি টেন্সটা একটু ভালো করে পড়বেন, একটু বুঝবেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গন, আই উইল গো, আই উইল বি গোয়িং, আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 1 hour, ফর 2 hours, ফর 5 hours। 12টা টেন্স, আমি আবারও বলছি, 12 মিনিটে শেখা যায়, কিন্তু আমরা এটা এমন ভাবে প্যাচ লাগিয়ে ফেলি 12 বছরেও শিখতে পারি না। এখানে অনেকেই আছেন টেন্স পারেন খুব ভালোভাবে, আবার অনেকের আছেন টেন্সে খুব দুর্বলতা। তো এই দুর্বলতাটা আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে। প্রেজেন্ট টেন্স হচ্ছে, মনে রাখবেন, প্রত্যেকটা টেন্স হচ্ছে 4 ভাই, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। একটা বাক্য বলি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এইটার কন্টিনিউয়াস ফর্ম কি হয়? ভার্বের পরে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আমি স্কুলে যাইতেছি, এখানে বাক্যটা কি হবে? সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে এম বসবে, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। এখন এই প্রত্যেকটা বাক্যকে আবার 4 ভাবে বলা যায়। আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। অ্যাফার্মেটিভ। নেগেটিভ কি হবে? আই এম নট রিডিং এ বুক। ইন্টারোগেটিভ কি হবে? এম আই রিডিং এ বুক। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? এম নট আই রিডিং এ বুক। তো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে আমি 4 ভাবে বললাম। তো 12টা টেন্স যদি 4 গুণ 12, 4 ইন্টু 12, 48 কাইন্ডস। আমরা 12 প্রকার টেন্স জেনে বিরত থাকবো না। মূলত টেন্স কিন্তু 48 প্রকার। এই টোটাল আমাদেরকে মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বিকজ টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলছি, টেন্সে যদি কারো কোনো সমস্যা থাকে, এখানে অনেকেই আমরা জব করি, বিভিন্ন কাজে থাকি, আমি যতই বলি পড়বেন, প্র্যাকটিস করবেন, সময় পান না, আমি জানি। তারপরও আপনাকে সময় বের করতে হবে। আমরা যেমন ফেসবুক চালাতে, অন্য কোনো বিনোদন করতে ভালোবাসি, এইটাকেও নিজের জীবনের সঙ্গে বিনোদন হিসাবে নিতে হবে। তো এইটা কি বলা হচ্ছে? আমি স্কুলে যাচ্ছি, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পরে আইএনজি প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের ভি3। যেমন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। সে কাজটি করিয়াছে, একটু আগে করেছে, ফল এখনো বিদ্যমান। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তারা আমগুলো খেয়েছে, এইমাত্র খেয়েছে। কি করছে? ভার্বের শেষে ইয়াসে, ইয়াসো, আসে, ইয়াসেন এমন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। হিয়ার ইউ ক্যান সি কোনো কাজ দ্যাট হ্যাজ বিন এন্ড
যেটা শেষ হয়ে গিয়েছে, বাট ইট রেজাল্ট ইজ প্রেজেন্ট নাও, তার ফল এখনো বিদ্যমান। যেমন তারা আমগুলো খেয়েছে, কখন খেয়েছে? আপনি দুপুরবেলা এসে দাঁড়িয়ে দুপুরে বলছেন যে তারা একটু আগে আমগুলো খেয়েছে, অর্থাৎ সকালে বা 10টার দিকে, 10:30টার দিকে, একটু আগে তারা কাজটা শেষ করেছে। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? এটা আরো সহজ। সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাজ বা হ্যাভ, এই যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন, এখানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ এর সঙ্গে অতিরিক্ত একটা বিন যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। একটা বাক্য দেখলে এই স্ট্রাকচার মনে রাখা সম্ভব না। আমরা সামান্য দেখবেন আমাদের মোবাইল ফোনে অনেক মানুষের, আমাদের রিলেটিভদের ফোন নাম্বার থাকে। কয়টা নাম্বার মুখস্থ বলেন তো? অনেকের দেখবেন একটাও নেই, অনেকের 5টা 10টা 20টা থাকতে পারে। তো আমরা 10টা মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি না, আর এতগুলো স্ট্রাকচার কিভাবে আমরা মুখস্থ রাখবো? ইটস কোয়াইট ইম্পসিবল। তো এটাকে সম্ভব করা যায় কিভাবে? একটা রুল, একটা এক্সাম্পল আপনি মনে রাখবেন, এখান থেকে রুল তৈরি করা যায়। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তো এখান থেকে আমি রুল কিভাবে তৈরি করব? এই বাক্যটাকে আমি সুন্দর করে গবেষণা করব, দেখব এখানে সাবজেক্ট কি আই, তারপর কি দেওয়া যায়? হ্যাজ বিন বা হ্যাভ বিন। তাহলে আমরা সেটা লিখতে পারি সাবজেক্টের পর হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর। তো মনে রাখবেন যাবত বা ধরে থাকলে ফর, বাংলা সেন্টেন্সে বাংলা বাক্যে যদি যাবত বা ধরে থাকে তাহলে ফর, আর যদি হইতে থেকে চেয়ে এমন থাকে তাহলে সিন্স। পিরিয়ড অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। তো এখানে বলছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম প্লাস এক্সটেনশন। সে এই অফিসে 5 বছর ধরে কাজ করিতেছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং, সাবজেক্ট হি, তারপর হ্যাজ বিন, ভার্বের পর আইএনজি, ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। এই যে 5 বছর ধরে, এইটুকের ইংলিশ হচ্ছে ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আপনারা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের যে 4টা, এইভাবে করে যদি কারো সময় থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই জায়গাটা আপনি অনেকে মনে করতে পারেন স্যার আমি তো পারি, আমি কেন করব? পারা জিনিসও আপনাকে বারবার করতে হবে, কারণ এই পারি বিধায় আপনি রেখে দিবেন, কোনো একটা সময় এটা আপনার কাছে আবার পুরাতন হয়ে দেখা দিবে, এটা পুরানো হয়ে যাবে, তখন মনে হবে আমি যেন পারি না। অঙ্ক করার মতো, অঙ্ক সাবজেক্ট ছেড়ে দিবেন, দেখবেন অঙ্ক মিলবে না, 1 বছর পরে আপনি অঙ্ক করতে যাবেন, হবে না। এটাও ঠিক সেইভাবে টেন্সটাকে আমরা যেমন প্রতিদিন আমাদের ফুড আইটেমে ভাত রাখি, এখানেও কিন্তু ভাতের মতো এটা প্রত্যেকদিন মনে করতে হবে যে আমরা এই টেন্সটা আমাদের, আপনি যখন ইংরেজি পড়বেন, যদি 30 মিনিটের জন্য আপনি ইংরেজি বইটা নিয়ে বসেন, তার ভিতরে 10 মিনিট আপনাকে টেন্সটা দেখতে হবে। টেন্স খুব ভালোভাবে ক্লিয়ার করেন, দেখবেন অন্য আইটেমগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আসলে সময় খুব কম থাকে, আমি চেয়েছিলাম। তো আরেকটা বিষয় দেখেন, এই যে এই ভার্ব দিয়ে অনেকেই দেখলাম আমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন অনেকে বাক্য তৈরি করে। আজকে আমি অনেকের সাথে ফোনে কথাও বলেছি, অনেকগুলো কারেকশন করে দিয়েছি। আমি যখনই সময় পাই আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। অনেক ব্যাচ আছে দেখবেন, আমি নাম বলতে চাই না, কিন্তু একবার ভর্তি হতে পারলে তারপর কিন্তু